হাই ফ্রেন্ডস, আমি রীতা। আজকে আমি চিকেন বানিয়েছি, তবে এই চিকেনটা কিন্তু আজকে আমি একদম অন্যরকম করে বানিয়েছি। এইভাবে চিকেন বানানো তোমরা একবার একটু দেখো, হয়তো অনেকেই এইভাবে বানাও, তবুও আমি আজকে একটু এইভাবে বানালাম, সেটা তোমাদের দেখাবো। কেউ যেন ভিডিওটাকে অফ করে দিয়ে চলে যেও না, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার জন্য আমি অনুরোধ করব। তো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা চিকেনটা কিভাবে বানাবো, মানে কিভাবে আমি বানালাম, কিভাবে রান্না করলাম, সম্পূর্ণ ভিডিওটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে অবশ্যই দেখবে। তা প্রথমেই আমি চিকেনটাকে তো পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর এদিকে আমি আলু কেটে প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকে একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম আমি। তো এখানে আলুগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। তা আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন যে চিকেনের পিসগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেবার জন্য। চিকেনগুলোকে একটু ভেজে নেব, তবে এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিছুই দেবো না। নুন দিলে পরে চিকেন দিয়ে প্রচুর জল বেরোবে, সেই কারণে আমি এখানে নুন দিচ্ছি না, হলুদও দিচ্ছি না, শুধু চিকেনটাকেই আমি ভাজা ভাজা করে তুলে নেব। তবে এইভাবে চিকেনটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়, তাই আমি আজকে ভাবলাম একটু এইভাবে করে দেখি। এর আগে যদিও আমি অনেকবারই করেছি, কিন্তু আমার ব্লগ করা হয়নি এটা নিয়ে। তো যাই হোক, আজকে আমি এইভাবে চিকেনটা করছি। এই যে দেখো, চিকেনটা দিয়ে কিন্তু একটু জল বেরিয়ে এসছে, আর নুন দিলে আরও অনেক জল বেরিয়ে আসবে, সে কারণে নুন দেওয়া যাবে না এই সময়টাতে। তা চিকেনগুলো কিন্তু মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। তা একটা পাত্রে আমি এখন চিকেনগুলোকে তুলে নেব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ ফোড়নে, 3-4টে এলাচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর আমি আগে থেকেই যে মশলাগুলো করে রাখা দরকার সেগুলো আমি করে রেখেছি। আর এখানে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তা এখন এই পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি আধ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচিটা দিয়ে আবার আমি কিছুক্ষণ একটু ভেজে নিলাম। তা এখন আমি দিয়ে দেবো মশলাটা, যেখানে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ বলছি কেন, পেঁয়াজ তো কুচিয়ে দিলাম। এখানে রয়েছে আদা, লঙ্কা আর রসুন, আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে এবার এই সম্পূর্ণ মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এই যে তেলটা কিন্তু ছেড়ে এসছে। তো ফ্রেন্ডস, এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিওটা অন করা হয়েছিল না। তো যাই হোক, এবারে যে ভেজে রাখা আলুগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে যে ভেজে রেখেছিলাম আমি চিকেনগুলো, সেই চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম লবণ, যতটুকু লবণের প্রয়োজন সেই স্বাদ মতো লবণটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সম্পূর্ণ চিকেনটাকে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব।
এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। চিকেনটা ভাজা হলেও সেদ্ধ হবে আরও, আর এছাড়া আলুটা সেদ্ধ হবে, সেইভাবেই আমাকে জলটা পরিমাপটা ঠিকঠাকভাবে দিতে হবে। এবার এই ঝোলটাকে আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম, ঢেকে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছিলাম। তো এই যে ঝোলটা কিন্তু খুব টকবক করে ফুটছে, আর সেই সঙ্গে চিকেন আলু এগুলো সব সেদ্ধও হয়ে যাচ্ছে। তা এখন আবারও আমি ঢেকে দেবো। এইভাবে ঢেকে ঢেকে আমি আলুটা আর চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। এই যে চিকেনের গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসছে, সেই সঙ্গে আলু আর চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তা আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমি দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না। তা আলুটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চিকেনগুলো ভেজে নেওয়া ছিল, সেই কারণে সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। আর এমনিতেই চিকেনটা রান্না করতে সময়টা খুব কমই লাগে। তো এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রেখে একটু নাড়া দিয়ে নিলাম। তো এইটুকু গ্রেভি দরকার আছে, এইটুকু গ্রেভি তো খেতে লাগবে, সেই জন্য আর গ্রেভি আমি কমাবো না। আর এদিকে সব কিছু মাংস সেদ্ধও হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। তো একটা পাত্রে আমি চিকেনগুলোকে নামিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আজকের চিকেনটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে করলাম, মানে এইভাবে ভেজে চিকেন আমি তোমাদের কখনো দেখাইনি। আজকে প্রথম আমি এইভাবে ভেজে চিকেন রান্না করে তোমাদেরকে দেখালাম। তা তোমাদের কেমন লাগলো আমি জানি না, আর কে কে বা করো এইভাবে চিকেন বাড়িতে ভেজে। তবে অনেক সময় হয় বড় বড় করে চিকেনের পিসগুলো কেটে এনে, তখন কিন্তু সেই পিসগুলোকে এরকম একবারে দিয়ে ভাজা যাবে না। তখন চিকেনের পিসগুলোকে মাছ ভাজার মতো করে 4-5 পিস করে করে ভাজতে হবে, ভেজে তুলে নিতে হবে। এবার ভাজাটাও কিন্তু স্বাভাবিকভাবেই ভাজতে হবে, খুব খড়খড়ে করে ভাজলে চিকেনের টেস্ট পাওয়া যাবে না। তা যাই হোক, তা আমি যেহেতু আমি ছোট ছোট করে চিকেন এনেছে, সেই কারণে আমি একবারে দিয়েই ভেজেছি। তা তোমরা যারা যদি বাড়িতে বড় করে চিকেন নিয়ে আসে, তখন ওইভাবে ভেজেই রান্না করবে। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমি আজকে কিভাবে চিকেন রান্না করলাম এইভাবে। তা তোমাদের যদি আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, তবে অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানাবে। আর আমার প্রোফাইলে যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। টাটা।